গত বিধায়কের আমলে সোনাই উন্নয়ন খণ্ডে দেদার দুর্নীতি হয়েছে। এমনকি প্রাক্তন বিধায়ক ক্ষমতার অপব্যবহার করে নিজের ঘরে প্রকল্প মর্জি মাফিক নিয়েছেন। মঙ্গলবার গ্রামোন্নয়নের একাধিক কাজ পরিদর্শন করে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের বিরুদ্ধে এভাবেই অভিযোগ তুলে ক্ষোভ ব্যক্ত করেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। এদিন নতুন রামনগর ও স্বাধীনবাজার জিপির প্রকল্পগুলো খতিয়ে দেখতে গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শনের সময় আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, গত 5 বছরে কমিশন ছাড়া কোনো কাজ হয়নি। প্রত্যেকটি প্রকল্পে অর্থ আদায় করা হয়েছে। এবার সুষ্ঠু সংস্কৃতি ফিরে এসেছে। কমিশন ছাড়াই এখন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলে দাবি করেন বিধায়ক করিমউদ্দিন। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন সোনাই ব্লকের অ্যাসিস্ট্যান্ট বিডিও কে কুঞ্জধন সিংহ, সচিব শামসুজ্জামান লস্কর, সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতির প্রতিনিধি জুনুবাবু লস্কর, হেলিমউদ্দিন, সজীব লস্কর, এমইউ মিজানুর রহমান লস্কর প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। সেইগুলো আমি গিয়ে দেখেছি 80% কাজের সাইনবোর্ড আছে, টাকা নেই। এখন আমার টার্মের যেগুলো হয়েছে, আমি আগের টার্মের কথা বলি, নতুন করে আমি রাস্তায় কোনো স্কিম নিতেও পারি না। অনলাইন করলে দেখা যায় রাস্তা কমপ্লিটেড, সিসি ব্লকের রাস্তা কমপ্লিটেড, এনার্জি রাস্তা কমপ্লিটেড, প্রায় যদি হিসাব করা যায় ভালোভাবে 80 থেকে 85 কোটি টাকা গত 5 বছরে আগের বিধায়ক টাকা অবস্থায় আমিনুলের সময় আত্মসাৎ করা হয়েছে গ্রাম উন্নয়নের টাকা। কাজ হয়নি। সেইগুলার ইনকোয়ারি, ভিজিলেন্সে কেস চলছে, পুলিশে কেস আছে, ইনকোয়ারি স্টেজ বাই স্টেজ হচ্ছে। 2 জন অফিসার সাসপেন্ডও হয়েছে, টার্মিনেট হয়েছে। এছাড়া বিভিন্ন কেস, আরো 1টা 2টা না 3-4টা কেস চলছে। এই চ্যালেঞ্জের মধ্যে আমরা 14 মাইনাস 15 মাইনাস টাকা দিয়েছি। এগুলাতেও ওভারঅল যদি শুনাই সমষ্টি হিসেবে বলি, 15-14 মাইনাসের যতটুকু কাজের গুণগত মান উন্নত হওয়ার কথা ছিল সব জায়গাতে ততটুকু হয়। কিন্তু একটা কথা আমি বলতে পারি যে সাইনবোর্ড আছে, কাজ আছে, কিন্তু কাজ যেভাবে হওয়ার কথা ছিল এস পার এস্টিমেট হয়নি। উত্তর দিতে বলে একটা ওয়াটার ট্যাঙ্ক কোনো পাইনি, ওরা বলেছেন করে দেবেন, না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো স্বাধীনবাজারের এই কমপ্লেইন যেটা, এই কমপ্লেইনটা আমি বিধায়ক হিসাবে বা ব্লকের চেয়ারম্যান হিসাবে প্রথম দিনই আমার কাছে গিয়েছিল, সম্ভবত এটা ইন্টারেস্টেড টাকা। তখন আমি বিডিওকে বলেছিলাম যে এফআইআর করো। বিডিও অ্যাকর্ডিংলি এফআইআর করেছিলেন। পুলিশ ইনভেস্টিগেশন এখনো শেষ হয়নি। আমি আবার পুলিশের সঙ্গে কথা বলবো, ইনভেস্টিগেশন খুব তাড়াতাড়ি করে রিপোর্ট দিলে অ্যাকশন নেওয়া যাবে। গভর্নমেন্ট নেই, পুলিশ নেই, সেটা আমি আলোচনা করবো। নতুন বিডিও এসেছেন, ওনাকেও বলবো। এই কেসটা দেওয়ার জন্য আমিই অনুরোধ করেছি। আমি যখন টাকা নেই না, কমিশন নেই না, আমার কি অসুবিধা আছে, যে হোক। তো এই হলো এটার ব্যাপারে আমি সজাগ আছি। আগে তো 80-85 কোটি টাকা আত্মসাৎ হয়েছে, কেস হয়েছে। এখন তো টার্মিনেট হয়, কেস হয়। আমি দেখেছি 90% জিপি কর্মকর্তা যারা আছেন তারা কাজ করতে ইচ্ছুক। জিপি সেক্রেটারি, জিআরএস, এইচএম ইঞ্জিনিয়ার, এইচএম ভিডিও সবাই চান মানুষের উন্নয়নমূলক কাজ সুচারুভাবে হোক। ওদেরও একটা আত্মসম্মান আছে জিপিতে যখন আসেন, কারণ ওনারা কি পান, সবাই তো ম্যানেজ করে নিয়ে যায়। এই জন্য ওনারাও চান যে কাজ হোক, কাজ হলে ওনাদেরও সম্মান থাকে, চাকরি করেন ওনারাও। আর ব্লক এবং যেভাবে ব্লকের প্রত্যেকজন কর্মচারী ছোট থেকে বড় বিডিও লেভেল পর্যন্ত সবাই মোটামুটি একটা আন্তরিকভাবে একটা চেষ্টা শুরু করেছেন যে আমরা ব্লকে ওয়ার্ক কালচার ঘুরিয়ে আনি, কাজ করি। আর প্রথম পদক্ষেপ হিসাবে আমরা এই জন্য এসেছি, আসল উদ্দেশ্য হলো আমাদের যে আবাস যোজনা যেটা এসেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রথমবারের মতো আমরা সোনাইতে ওয়েটিং লিস্টে থাকার সব করে টাকা পেয়েছি। এখন আমি অনুরোধ করবো ডিপি সেক্রেটারিকে, সবাইকে বোর্ড শুদ্ধ 2018 লিস্ট, 19-এ জিওটেকিং হয়েছে, পয়সা নিয়ে করেছেন না নিয়ে করেছেন সেই তর্কে আমি আজকে আর যাবো না। আমি শুধু অনুরোধ করবো যাদের নাম আছে তাদেরকে রেজিস্ট্রেশন করে রিলিজ করে দেন। এই লিস্ট যা আছে 200, 300, 500 প্রত্যেক দিকে প্রায় 8-9 হাজার আছেন সোনাই সমষ্টিতে, প্রত্যেকে যদি পেয়ে যান, যারা বাদ পড়বেন, যাদের নাম তালিকা থেকে জিওটেকিং এ কর্তন হয়েছে বা নাম কোনোদিন উঠে নিয়ে যোগ্য গরিব মানুষ, পাওয়ার উপযুক্ত মানুষ,
তাদেরকে নিয়ে আমরা নেক্সট পেজে অক্টোবর নভেম্বরে আবার তালিকা করবো, ওপেন করবো, জনসভা করে আপনারা সবাই মিলে ঠিক করে দেবেন, আমরা কালেকশন করব। আমার জোরাতে অনুরোধ, এই তালিকা থেকে নাম যাদের আছে ওয়েটিং লিস্টে 100 টাকাও কাউকে দিবেন না, 100 টাকাও দিবেন না আপনাদের কাছে আমার অনুরোধ। ব্লকের কর্মকর্তারা আছেন, যাদের রেজিস্ট্রেশনের জন্য অসুবিধা হয় জিপি সেক্রেটারির কাছে দেবেন, না হলে ব্লক অফিসে গিয়ে দেবেন। কোনো কাউকে 100 টাকা দিয়ে কোনো দিয়ে দেবেন। 1.5 লক্ষ টাকার মধ্যে 1,30,000 টাকা অ্যাকাউন্টে পাবেন, 3 কিস্তিতে ঘর বানাতে হবে, বাকি টাকা জব কার্ডের মাধ্যমে পাবেন। এই জন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে, আমার মূল উদ্দেশ্য হলো, একটা কথা ছিল আমাদের গড় আইসে দিতে টাকা দিলে না তোর নাম কাটি দিত, জৌলাত করি আর কেউ নাম কাটিত না। আর আমি জিপি সেক্রেটারি হিসেবে অনুরোধ করবো, কেউ নাম কাটে না, যাতে রেজিস্ট্রেশন করাইয়া জিওডেকি করে যা লিস্টে আছে দিয়ে দিন। গভর্নমেন্টের এই লিস্ট মতোই এবার বলতে পারবো টাকা, কিন্তু আর ভেরিফিকেশন কিচ্ছু লাগে না, খালি যা লিখা ডকুমেন্ট দুটা কাগজ পরিবাহী করতাম, ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে নি, নাম ঠিক আছে নি, অত করিয়া রেজিস্ট্রেশন করিয়া সারা হিসাবে পাব। নেক্সট কিন্তু আমরা জেনুইন যোগ্য যারা তারা আমরা দেয়া দিব। আর এখন কেউ পয়সা পাতি দিবা না, সব ব্লকের সব কাপে চাইরা যে ব্লকের একটা সুনাম হইতো, ব্লক কর্মসংস্কৃতি করিয়ে হইতো, মানুষের মধ্যে একটা আস্থা গ্রাম উন্নয়ন বিভাগের উপরে ঘুরিয়ে হইতো, যেটা গত 5 বছরে শোনাই আসিল না বা নষ্ট হয়েছিল, ওটা আমরা আস্থা করিয়ে হইতো, সবাই মিলিয়ে চেষ্টা করতাম। আর ছোট রাস্তা যতটা আছে, গল্লি গাল্লি 10 বাড়ি 15 বাড়ির রাস্তা, 5-12 যাবার না, অনেক রাস্তা আছে এইভাবে। আমি নভেম্বর ডিসেম্বর জানুয়ারির ভিতরে যেমনে পারি ব্লক থেকে পারি, এমএলএ নি, পার্সোনাল জবে খুঁজিয়া নি, যেমনে পারি আমি প্রত্যেকটা রাস্তা পাথরওয়ালা মাটি দিয়া পালাইয়া লেভেলিং করিয়া চলার ব্যবস্থা করিয়া দিই। এটা আমি নিজে তাকিয়ে করে একদিন সারাদিন লাগে, আমি সকাল 8টা থেকে রাত পর্যন্ত স্বাধীন বাজার জীবিত থাকবো। গাড়ি একটার জায়গা 30টা গাড়ি লাগাই গলি সবটাই একদিনে কাভার করবো। হ্যাঁ, কারণ মানুষের কোনো একবারে আস্থা উঠে গেছে, যেটা কাম হইতো না। বড় কাম তো এই রাস্তা জোড়াইতে কাম চলে, কন্ট্রাক্টরের যদি বাঙ্গিদির রাস্তা এগুলো রিপেয়ারিং করে দিয়ে স্বাধীন বাজারের রাস্তা আরো বড় করিয়ে দিব সামনে। এগুলো তো বড় রাস্তা আমার কোনো অসুবিধা হন না, প্ল্যান মতো চলে। হয়তো কন্ট্রাক্টরে 2 মাস আগে পড়তো, 2 মাস পথে করবো, কিছু হইতো না। বড়খান্দির রাস্তা হয়েছে, এই রাস্তাও কামো করাই দিব। এখন আমরা সেলুঘরের রাস্তাও আগামী মেয়ে উঠিব, যেদিন ওয়ার্কআউট আমি গেছি পুরা ফিক্স করে দিব। হ্যাঁ, আর রিবাই দিয়ে আমার তারার বাড়ির রাস্তা যেগুলো ইগো দিয়ে পারে ইগো করে দিব। বাকি জায়গায় কিন্তু রাস্তাঘাটের সমস্যা হইতো না। কিন্তু বড় কাম বিরোধী ধরাইয়া আছে, ওয়ার্কআউট করা আছে, নেগর লাইন আমি বন্ধ করিয়া রাখছি।